হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো সব বাসন টাসন ধুয়ে ফেলছি। এইটা মানে এই ব্লগটা বিকালের থেকে শুরু, পড়ায় টড়ায় আসার পরে তো বাসন ধোয়া হয়ে গেছে। তো অনেকে মনে করে যে আমার কাজের মেয়ে আছে বলে আমাকে মানে কোনো কাজই করতে হয় না, কিন্তু আসলে তা না, অনেক কাজই করা লাগে। অনেক কাজ মানে খালা তো এক কাজ করে, তারপরেও হয়তো অনেক সময় মানে করে দেয়। তো এই যে বরমশাইকে বলছিলাম মানে একটু মেয়েটা দিয়ে বুটের ডাল খাবো, তো সে এক গাদা মেটা নিয়ে আসছে বাড়ি থেকে। তো যাই হোক, এখন চা খেয়ে নিচ্ছি সন্ধ্যার। তো ওই যে খালা আসছে, ও খালার জন্য করলাম, আমারও। আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখন চাটা খেয়ে একটু আরামে ওই যে বাড়ি থেকে বরমশাই রাজশাহী গিয়েছিল, আমার বোনের আশীর্বাদ ছিল, কাকাতো বোনের। তো এই ব্লাউজগুলো রাজশাহীতে বানাতে দিয়ে আসছিলাম, তো দিয়ে পাঠাইছে মা। তো ব্লাউজগুলো দেখছি, চাটা খেয়ে আরামে। তারপর তো রান্নাবাড়ি আছে। এইটা হচ্ছে ম্যারেজ ডে যে শাড়িটা নিয়েছিলাম, সেই শাড়িটার ব্লাউজ পিস। আর শাড়িটা এখনও পরা হয়নি। আর পূজাতে ওইভাবে কি নেব জানি না। আর এইটা আমার মেঝো ননদ দিয়েছিল, মানে পূজাতেই দিয়েছিল, কিন্তু 2-1 বছর আগের ব্লাউজ পিস, বানানো হয়েছিল না। তো এবার এটা বানাই নিলাম। অনেক কয়টা ব্লাউজ পিসই বানাইছি। আর এই যে সাদাটাও বানাইছি, সাদা একটা ছিল, সেটা আমার আর হয় না, ওই যে মোটা হয়ে গেছি। তো এই সাদাটা মানে ব্লাউজগুলো সবই অনেক সুন্দর বানাইছে। আর রাজশাহীতে মানে বানিটা একটু কম, মানে টেলার্স বাদে যেই আপু বা আন্টিরা বানায় তাদের কাছে কম। আর এটা হচ্ছে কালী পূজায় গেছিলাম, শাশুড়ি এই শাড়িটা দিয়েছে, তো এটাও পরিনি। আসলে শাড়ি তো ওইভাবে পরা হয় না। আর এটা সিলেটের মণিপুরি শাড়ি কিনছিলাম, সেটাও পরিনি, সব জমায় রাখছি যাতে পূজাতে পরতে পারি। আর এই যে আমার ব্লাউজ পিস দিয়ে আমার গোপাল সোনার জন্য 2টা জামা বানাই নিয়েছি। ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আর এই তো মানে ওইগুলো দেখা হয়ে গেছে। এখন রান্না করব, বেশি কিছু করব না, ওই খাসির মাংস আর একটু পোলাও করব। মানে পোলাও খাইতে ইচ্ছা হচ্ছে, তো পোলাও একটু পেঁয়াজও ভেজে দিলাম, আর আদা জিরা মানে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন পোলাওটা প্রেশার কুকারেই করব। আর এদিকে আলু ভেজে নিচ্ছি, পেঁয়াজও হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাংসটা দিয়ে দিব আর সব মশলা দিব। তো মেটাগুলো আলাদা করেই রাখছি ডাল করার জন্য। আর একটু ভাবছি যে আলু দিয়ে মেটা দিয়ে মানে কষা কষা করে করব একদিন। তো তেল আনেনি, তেল দিয়ে বুটের ডাল মূলত খুব ভালো লাগে, তো কি আর করার। তো এখন সব মশলা দিয়ে দিয়েছি খাসির মাংসের, আর ঢেকে দিব। তারপর তো আস্তে আস্তে হবে। খাসির মাংস হতে একটু সময় লাগে, কিন্তু কষায় কষায় রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো এদিকে জল গরমও হয়ে গেছে, পোলাওয়ের চাল দিয়ে দিব। আর এই যে কষানো হয়ে গেছে, আর মানে জিরা দিয়ে একটু জল দিয়ে মানে ফোটাতে দিয়ে দিব। আর এখন প্রেশার কুকারে পোলাওটা দিয়ে দিয়েছি। পোলাও আর মাংস গরম পড়ছে, কিন্তু কি জানি খাইতে ইচ্ছা হচ্ছিল, অনেক দিন করাও হয় না। আর বেশিরভাগ বাহিরেরই বিরিয়ানি খাওয়া হয়, বাড়িতে ওইভাবে করা হয় না, ব্যস্ততা সব মিলায়। তো এই তো পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। আর এদিকে মাংস ফুটতে দিয়েছি। তো তারপর তো খাওয়া দাওয়া, আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া। আর ভালো মন্দ খেতে কার না ভালো লাগে। তো রান্নাবাড়ি শেষ, বেড়েও নিয়েছি। আর ওই পেঁয়াজুটা খালা নিয়ে আসছে বিকালে, তো রেখে দিচ্ছে ওর জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা না খেলে হয়, তো বরমশাইকে বলাতে ঠান্ডা নিয়ে আসছে। তো ভিডিওটা এই